মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে। এই মুহূর্তে তেহরান থেকে যে ঘোষণা এসেছে তা বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। ইরান দাবি করেছে গত 24 ঘন্টায় তারা ইসরায়েলি বিমান বাহিনীর 28টি আকাশযান ভূপাতিত করেছে। এই আক্রমণ, যা সরাসরি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছে, তার মধ্যে রয়েছে ড্রোন, যুদ্ধবিমান এবং বিশেষ মিশনগুলো। তবে আসল প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত আন্তর্জাতিক স্তরে এই দাবির সত্যতা কিভাবে যাচাই করা যাবে। ইরানের দাবি অনুযায়ী ভূপাতিত 28টি আকাশযানের মধ্যে ছিল হারমেস ড্রোন, যেগুলি মূলত গাজা, লেবানন এবং সিরিয়ায় ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া ইরান দাবি করেছে তারা F-16 এবং F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যা ইসরায়েলের অন্যতম শক্তিশালী বিমান। বিশেষ কিছু ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্মও তাদের লক্ষ্যবস্তু হয়েছে, যেগুলি ইসরায়েলি হামলার প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। এখন প্রশ্ন উঠেছে, কিভাবে ইরান এমন একটি আক্রমণ সফলভাবে চালাতে সক্ষম হলো। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান তাদের বাভার 373, খোদ্দার 15 এবং সাইয়েদ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই সফলতা অর্জন করেছে। এই সিস্টেমগুলো ইসরায়েলের আকাশযানকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর মিত্রতা প্রশ্নের মুখে পড়তে পারে যদি ইরান এই অভিযানে সফল হয়। আক্রমণের পর ইসরায়েল জানিয়েছে যে তারা 60টি বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে। এখন দেখার বিষয় হলো, এই বেসামরিক ও সামরিক আক্রমণের মধ্যে কোনটি কৌশলগত লাভজনক হবে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখনও এই দাবির সত্যতা নিয়ে সন্দিহান। কিছু প্রতিরক্ষা বিশ্লেষক মনে করেন, ইরান হয়তো অনেক ড্রোন এবং পুনর্তথ্য সংগ্রহকারী বিমান ভূপাতিত করেছে, তবে পুরো সংখ্যাটি অতিরঞ্জিত হতে পারে। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো, এই ঘটনাটি বিশ্বকে সুস্পষ্ট বার্তা দিচ্ছে, ইরান এই সংঘাতে শুধুমাত্র আক্রমণকারী নয়, বরং একটি শক্তিশালী প্রতিরক্ষাকারী দেশ হিসেবেও আত্মপ্রকাশ করতে চায়। এই দাবি সত্যি বা অর্ধসত্য হোক, তা ভবিষ্যতে ইসরায়েল ও ইরানের সামরিক সংঘাতের পটভূমি পাল্টে দিতে পারে। ইসরায়েল সম্ভবত নিজেদের আকাশ প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী করবে, তবে তেহরান জানিয়েছে তারা প্রস্তুত এবং ইসরায়েলের আকাশ নিরাপদ নয়। এই পরিস্থিতি কি পরবর্তী বৃহৎ পাল্টা হামলার ভিত্তি তৈরি করবে, নাকি কিছু সময়ের জন্য আরও কূটনৈতিক তৎপরতা শুরু হবে, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।